বাংলাদেশের ফুটবলকে বিশ্বের কাছে নতুন করে পরিচয় করে দেয়া রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা 2022 সালে প্রথম সাবজয়ের পর জেলা প্রশাসনের কাছ থেকে বাড়ি ও বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ সহ অনেক কিছুই প্রতিশ্রুতি পান পাহাড়ের এই স্বর্ণকন্যা। তবে সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে 2024 সালে দ্বিতীয় সাব জেতার পর। বাড়ি নির্মাণের জন্য কাউখালী উপজেলায় ঘাগড়ায় খাস জমি দেওয়া হয়। সেই বাড়ি নির্মাণ করতে গেলে আসে বাধা। দাবি করা হচ্ছে চাঁদা, চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ। কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য সম্ভবত 70 জনের মতো ওই জায়গা দখলে আছে। প্রশাসন রাস্তার জন্য অলরেডি টাকা বরাদ্দ করছে, আর বাড়ির জন্য বরাদ্দ করা হয়েছে। এখন যেখানে বাড়ি করে দিবে যে জায়গায় খাস জায়গা, তো যার কারণে সমস্যাটা এখানে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তাদের কথাবার্তায় আর কি, আমি যদি ওই জায়গায় হচ্ছে বাড়ি করি বা ওই জায়গাটা যদি নিয়ে আমি, তাহলে আমি তাদের আমি বিতর্কিত হব বা বিরুদ্ধে যাব আর কি। মূল অভিযোগ যে জায়গাটি বাড়ি নির্মাণের জন্য জেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে, সেই একই জায়গা বন্দোবস্তির জন্য আবেদন করেছে উপজাতি কাঠ ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি বলছেন জায়গাটি তাদের দখলে আছে, তবে ঋতুপর্ণার ঘর নির্মাণে কোনো বাধা দেওয়া হয়নি। কেউ যদি সমিতির নাম বলে টাকা দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন এই ব্যবসায়ী নেতা। ঋতুর ঘর হবে না এমন তো কথা না, আমরা তো বাধা দিই না। ঋতুর ঘর হোক, ঘর বানানো যাবে না। আমরা আজকে ওর সাথে কথা বললাম খুব আন্তরিকতার সহিত। আমরাও নিজেরা সহযোগিতা করবো, ওইভাবে আমরা আলোচনা করেছি। এসব অভিযোগ ঘিরে রয়েছে কাঠ ব্যবসায়ী অর্জুনমণি চাকমার নাম। তার দাবি, সমিতির ওই জায়গাটি রক্ষণাবেক্ষণের জন্য যে 7 লাখ টাকা খরচ হয়েছিল সেটি দাবি করা হয়। 4 লক্ষ টাকা সাদা দাবি করছে, এটা না, অর্থাৎ ওইটা রক্ষণাবেক্ষণ ওয়াল দিছে, ওয়াল করছে ওই যে এই জায়গায়। আমি কিন্তু এটা করি নাই, আমাকে বলতেছে ওই যে সমিতি পক্ষ থেকে। তবে জেলা প্রশাসক বলছেন সরকারি খাস জমির মালিক সরকার, যার বন্দোবস্তিও দিতে পারে সরকার। এটি দ্রুত সমাধানে উপজেলা প্রশাসন কাজ করছে। আমরা অফিসিয়ালি যেটা জানি সেটা হচ্ছে সরকারি খাস জমি। সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার মালিক এখতিয়ার আর জেলা প্রশাসন থেকে সরকারের সেই বিষয়টা। তো আমাদের কাছে কোনো অন্য কেউ সেটা বন্দোবস্ত নেয়নি বা লিজ দেওয়া হয়নি। বিদায় অন্য কোনো কেউ দাবি করলে সেটা কোনো আইনগত কোনো ভিত্তি থাকবে না, স্বাভাবিকভাবে সে আইন শিখবে না। ইতিমধ্যে আমরা উপজেলা নির্বাহী স্যারকে আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। এমন ঘটনায় হতবাক এলাকার মানুষ। দ্রুত সমস্যার সমাধান চান তারা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।